আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামার ইন এ স্লাইড সিরিজের আজকের টপিক বিফোর অ্যান্ড আফটার এর ইউজ। ওকে, বিফোর অ্যান্ড আফটার বাক্যে ব্যবহৃত হয় মূলত এটি অতীতকালের দুইটা ঘটনাকে সংযুক্ত করার জন্য। ক্লিয়ার? আবার বলি যে বিফোর অ্যান্ড আফটার ব্যবহৃত হয় অতীতকালে সংঘটিত দুইটা কাজকে সংযুক্ত করার জন্য। হ্যাঁ, এর একটি কাজ একটু আগে বা অপেক্ষাকৃত আগে হয় এবং আরেকটি কাজ অপেক্ষাকৃত পরে হয়। ঠিক আছে? তো এগুলো কীভাবে ব্যবহৃত হয় আমরা বিস্তারিত জানব। প্রথমে আমরা শিখি বিফোর। হ্যাঁ, বিফোর কীভাবে ব্যবহৃত এটা শিখি। হ্যাঁ, বিফোর দুইটা কাজকে সংযুক্ত করে। একটা কাজ অপেক্ষাকৃত আগে হয় আর একটা কাজ অপেক্ষাকৃত পরে হয়। হ্যাঁ, আমরা মনে রাখবো যে কাজটা অপেক্ষাকৃত আগে হয় সেই কাজটার সাথে ব্যবহৃত হয় পাস্ট পারফেক্ট টেন্স, এবং যেই কাজটা অপেক্ষাকৃত পরে হয় সেটির সাথে ব্যবহৃত হয় পাস্ট সিম্পল টেন্স। আমরা একটা উদাহরণ দেখলে এটি বিষয়টি ক্লিয়ার হব। হ্যাঁ, I had reached the station before the train left. এটি কেমন অর্থ দেয় যে আই হ্যাড রিচড দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছেছিলাম, বিফোর দ্য ট্রেন লেফট, অর্থাৎ ট্রেন ছেড়ে যাওয়ার পূর্বে আমি স্টেশনে পৌঁছেছিলাম। হ্যাঁ, দেখেন এখানে দুইটা কাজ হয়েছে। এক, আমি স্টেশনে পৌঁছেছিলাম, আরেকটা ট্রেনটা চলে গেছিল। এখন বলেন যে কোন কাজটা মূলত আগে হয়েছিল? হ্যাঁ, ট্রেন চলে যাবার পূর্বে আমি গেছিলাম, তার মানে আমার যাওয়ার কাজটা আগে হয়েছিল। এই জন্য আমার যাওয়ার কাজটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে এবং ট্রেন চলে যাওয়ার কাজটা পাস্ট সিম্পল টেন্সে হবে। আমরা এই বাক্যটাই একটু ভিন্নভাবে দেখি। দ্য ট্রেন হ্যাড লেফট, দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটা চলে গিয়েছিল বিফোর উই রিচ দ্য স্টেশন, আমাদের স্টেশনে পৌঁছার পূর্বে। তাহলে এখানে কি হয়েছিল? এখানে মূলত ট্রেনটা আগে গেছিল আমার যাওয়ার আগেই। হ্যাঁ, তাহলে ট্রেনের চলে যাওয়াটা এখানে পাস্ট পারফেক্ট টেন্সে হবে এবং আমার স্টেশনে পৌঁছানোটা হবে পাস্ট সিম্পল টেন্সে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন আমরা দেখি আফটারের ইউজ। আফটারও সেম। আফটার মূলত দুইটা কাজকে যুক্ত করে, একটা অপেক্ষাকৃত আগে হয় আর একটা কাজ অপেক্ষাকৃত পরে হয়। হ্যাঁ, অপেক্ষাকৃত আগে হওয়া কাজটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে এবং অপেক্ষাকৃত পরে হওয়া কাজটা পাস্ট সিম্পল টেন্সে হবে। ক্লিয়ার? আমরা উদাহরণ দেখলে বিষয়গুলো ক্লিয়ার হব। আফটার দ্য ট্রেন হ্যাড লেফট, অর্থাৎ ট্রেন চলে যাওয়ার পরে আই রিচড দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছেছিলাম। তাই না? আচ্ছা, এখন তাহলে এটা অর্থটা বুঝি। ট্রেন চলে যাওয়ার পরে আমি স্টেশনে পৌঁছেছিলাম, তাহলে আগে কোনটা কাজ হয়েছিল? আগে ট্রেনটা চলে গেছিল। এই জন্য ট্রেনের কাজটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে এবং আমি পরে গেছিলাম জন্য আমার কাজটা পাস্ট সিম্পল টেন্সে হবে। ওকে, তাহলে আমরা পরের বাক্যটা দেখি। আই রিচড দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড লেফট, আই রিচড দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছেছিলাম আফটার দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনের চলে যাওয়ার পরে। হ্যাঁ, তাহলে মূলত কি কোনটা আগে হয়েছিল? ট্রেন আগে চলে গেছিল না আমি আগে গেছিলাম? অবশ্যই ট্রেন আগে গেছিল। ট্রেন আগে ছেড়ে গেছিল জন্যই ট্রেনটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে এবং আমার স্টেশনে পৌঁছানোটা অবশ্যই পাস্ট সিম্পল টেন্সে হবে। আমরা আবার মনে রাখি যে অপেক্ষাকৃত আগে কাজটা পাস্ট পারফেক্ট টেন্সে হয় এবং অপেক্ষাকৃত পরে হওয়া কাজটা মূলত পাস্ট সিম্পল টেন্সে হয়। আমরা দুইটা এমসিকিউ টেস্টে অংশগ্রহণ করি। ওকে, প্রথমে দেখি আই রিচড দ্য স্টেশন আফটার দ্য ট্রেন, এটি কি হবে? হ্যাজ লেফট, হ্যাজ বিন লেফট, লেফট নাকি হ্যাড লেফট? আপনারা আনসারটা অবশ্যই কমেন্টে জানাবেন। সেকেন্ড বাক্য, বিফোর আই অ্যারাইভড দ্য টিচার ড্যাশ দ্য ক্লাস। আপনারা আনসারটা কমেন্টে লিখবেন আশা করি, এবং আমাদের এই ক্লাসগুলা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন আরও এইরকম ছোট ছোট ইফেক্টিভ ভিডিও ক্লাস আপলোড দেওয়ার জন্য। থ্যাংক ইউ।